ভারতের চ্যাংড়াবান্ধায় দফায় দফায় হেনস্থার শিকার হলেন বাংলাদেশি পাসপোর্টধারী এক ব্যক্তি। পরে দার্জিলিংয়ে থাকা ছেলেকে না নিয়েই দেশে ফিরতে হলো আজাদুর রহমানকে। তার অভিযোগ, ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের দেখানো মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে ডলার না ভাঙানোয় হেনস্থার শিকার হন তিনি। দার্জিলিংয়ে বোর্ডিং স্কুল পড়ুয়া ছেলেকে আনতে মঙ্গলবার সকালে ভারতে প্রবেশ করেন আজাদুর রহমান। চ্যাংড়াবান্ধায় ইমিগ্রেশন শেষ হওয়ার পরই হেনস্থার শিকার হন তিনি। আজাদুরের দাবি, প্রথমে গালি দেওয়ার গুজব রটায় কিছু ভারতীয়, তারপরই হেনস্থা শুরু। বাধা দেওয়া হয় গাড়িতে উঠতে। কয়েক কিলোমিটার হেঁটে পুলিশ বক্সে আশ্রয় নেন, সেখানেও ঘিরে ধরা হয় তাকে। মেথলিগঞ্জ থানা পুলিশ বিকেলে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেয়। ফেরার সময়ও লাঞ্ছিতের শিকার হন বলে অভিযোগ করেন তিনি। মনে হলো যে ওরা কোনো একটা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা পলিটিক্যাল লোকজনও আছে, ওরা কিছু কিছু ছেলেমেলে সব অনেক আস্তে আস্তে জড়ো হয়ে গেল, করে ঘিরে ধরছে। তারা বলতে চাচ্ছে যে আমি গালি দিছি, কিন্তু গালির কোনো প্রমাণ নেই, মানে ইন্ডিয়ার এগেনস্টে। আজাদুর জানান, দালাল ছাড়াই ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করেন তিনি। সেখানকার কাস্টমস কর্মকর্তারা একটি মুদ্রা বিনিময় কেন্দ্র দেখিয়ে দেন, তবে সেখানে ডলার ভাঙাননি তিনি। সে কারণেই হেনস্থা বলে অভিযোগ তার। ওদের এখন সব বসে আছে, ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা 2000-2500 টাকা ভাড়া পাবে। ইমিগ্রেশনের সাথে ওই কাস্টমসের সাথে ওদের একটা লিঙ্ক থাকে। ইমিগ্রেশন যদি আমি মানি এক্সচেঞ্জারের দিয়ে করি, ওরা 200 রুপি করে নেয় সার্ভিস চার্জ। তো ওদের সাথে একটা লিঙ্ক থাকে, ওরাও একটা টাকা পায়। রাজধানীর পল্লবীর বাসিন্দা আজাদুর রহমান। ছেলেকে না নিয়েই দেশে ফিরেছেন তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।